বারবার চেষ্টা করে। এ যুবকেরা ইতিহাসের পাতা সাক্ষী দেয়, আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে এমন করে খ্রিস্টান রাজারা বন্দী করে নিয়ে গিয়ে তিনার সাথীতে করে হযরতে খুবাইব হুজুরের সামনে এক এক করে কতল করে শহীদ করে দিয়েছে। আর হযরতে খুবাইবকে বারবার বলতে লেগেছে, এ খুবাইব, আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, নাই তোমাকে শহীদ করে দেওয়া হবে। হযরতে খুবাইব হুজুর সাথী ভাইদের শহীদ করার দৃশ্য দেখে হুজুর আমার কেঁদেছে, কিন্তু জবান দিয়ে একটাই কথা বলেছে, এ জালিমরা যতই জুলুমের স্টিম রোলার চালাস না কেন, মুহাম্মদ রাসূলকে যে একবার দিল দিয়ে দিয়েছে তার দিল থেকে কখনো আল্লাহ ও নবীকে বার করতে পারবে না। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। এটা সত্য না মিথ্যা? তাই আজ ইসলামের দুশমনরা নতুন ফোন দিয়ে এটেছে, কি আমাদেরকে খাদ্যের মাধ্যম দিয়ে আমাদের দিল ঈমানকে দুর্বল করছে। খাদ্যের মাধ্যম দিয়ে হারাম খাদ্য আমাদেরকে খাওয়ানো হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে আমাদেরকে হারাম খাদ্য খাইয়ে দেওয়া হচ্ছে। এখন এই বিষয়গুলো আমার জাতিকে সজাগ করানো দরকার আছে না? কিন্তু সজাগ যখনই করতে যাব আমার সঙ্গে টক্কর হয়ে যাচ্ছে জালিম শাসকদের। কেন আজকের দিনে বুকে হাত দিয়ে বলুন, আমার দেশে কেন্দ্রে যে সরকার আছে সে ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এটা সত্য না মিথ্যা? তাহলে আজ যখন আমি তারা কিভাবে আমাদেরকে মিটাতে চাইছে, আমাদের যুব সমাজ, আমাদের বুনেদের ঘরে আমাদেরকে কিভাবে অ্যাটাক করছে, কোন তারা আমাদেরকে দুর্বল বানাচ্ছে, এটা যখনই বলতে যাব তাহলে তাদের সঙ্গে আমার টক্কর হবে। কিন্তু এই টক্কর যদি আমার কওমের লোকই আমাকে ভুল বোঝে, কওমের লোকই যদি আমায় খারাপ বোঝে, তাহলে দুঃখ রাখবো কোথায়? কিন্তু কম কথা তো ভাবতে গেলে হবে না। কমের 4টে লোক 5টা লোক নিয়ে তার কম নয়, ঠিক না বে ঠিক? নতুন প্রজন্ম উঠছে, এদেরকেও ভাবা দরকার আছে না? তাহলে আমাকে তো হক কথা বলতে লাগবে নাকি গো? ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, খুব সাবধান হয়ে যাও। গুনাহ 100-র মধ্যে 70 হলো এই মুখের দ্বারা হয়ে থাকে। 100টা গুনার মধ্যে 70 ভাগ এই মুখের দ্বারা হয়ে থাকে। 100 ভাগের মধ্যে মুখ যে সামলাতে পেরেছে সে বহুত কিছু করে ফেলেছে। এই নওজওয়ান তরুণেরা, যেখানে সেখানে যা পাবেন নিয়েই মুখে তুলে দেবেন না, যেখানে সেখানে যা স্লোগান দিয়ে ফেলবেন না। কেননা অনেক স্লোগান এমন আছে যে স্লোগানের মধ্যে কুফরি রয়েছে, যে স্লোগানের মধ্যে শিরক রয়েছে, যে স্লোগানের মধ্যে ইসলাম বিদ্বেষী কথা রয়েছে। এবং সমাজে এমন খাদ্যের জায়গা আছে যেখানে তোমাকে এমন খাদ্য খাইয়ে দিচ্ছে যে খাবার যেতে 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 তোমার ভেতর থেকে নাপাক করে দিচ্ছে, ওই ভেতর থেকে ঈমান আস্তে আস্তে বার হয়ে চলে যাচ্ছে। কেন এটা করা হচ্ছে? ইসলামের দুশমনেরা যুগে যুগে ইতিহাস পড়ে দেখেছে, বেলালকে যত মারে তত নবীর প্রেম বাড়ে, খাব্বাবকে যত মারে তত খুবাইবকে যত মারে নবীর প্রেম বাড়ে। শুধু এটা নয়, একজন ইসলামের মহিলা যার নাম হলো সুমাইয়া আম্মা জান, মহিলা হওয়ার পরও ওই মক্কার বাজারেতে হযরত সুমাইয়াকে অর্ধ উলঙ্গ করে বেহুশি করে দিয়ে বলে, সুমাইয়া রে, আল্লাহকে ছেড়ে দে, নবীকে ছেড়ে দে। আম্মা সুমাইয়া একজন মহিলা হওয়ার পরও ঈমানের পাওয়ার দেখো, এক কথাই বলতে লেগেছে, এ জালিম আবু জেহেল উতবা সাইবারে যত জুলুম করিস না কেন, আমার হৃদয় থেকে আল্লাহ ও নবীকে বার করতে পারবি না। ভাই, আমার এমনি 8 ঘন্টা গাড়ি লেটে ঢুকেছে, কথা বুঝে আসছে, রোজ রাত হয়ে যাচ্ছে ঘরে যেতে।
সবচেয়ে বড় কথা, এখন একটা অন্য সমস্যা হয়ে গেছে। আমার বেটা আমাকে না পেলে সে বাইরে বেরোতে পারে না, তার মিজাজ সবসময় খাটা চুন হয়ে থাকছে। কথা বুঝা যাচ্ছে, আর সকাল সকাল বেরিয়ে চলে আসতে হচ্ছে, তাকে সময় দিতে পারছি না তো, তাকে সময় দিতে পারছি না, তার মিজাজ সবসময় বোম হয়ে যাচ্ছে। একেও তো তুলে ঘোরাতে হবে। আর আমাদের পরিবারের মেয়েরা তো বাইরে বেরোয় না, কথা বুঝে আসছো তো নাকি? এখানে অনেক মা বোন আছে, এই গ্রামের অনেক মা বোন যায়, আমার আম্মাকে কখনো দেখেছে কি আমি জানি না। সরে আসেন, সরে আসেন, চেপে চেপে আসেন, চেপে। জায়গাটা বড় ছোট, এই জায়গায় আমি অনেকবার জলসা এসেছি, মনে হয় ওখানে স্টেজ হয়েছিল তখন এসেছি, এখানে স্টেজেও এসেছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी। আর যখন যারা গাল গায় তখন আমার মা কাবা তওয়াফ করে, তখন মাকে গাল খেতে হয়। শুধু একটাই কারণ আমি হকের পক্ষে কথা বলছি, তাই আল্লাহর বান্দাদেরকে বাঁচাবার, বীর উম্মতদের বাঁচাবার, পাশাপাশি অন্য ধর্মের হলো গরিবদের বাঁচাবার, ইনসাফের কথা, মানবতার কথা, ন্যায়ের কথা, সত্যের কথা, খোদার্থ মানুষকে খানা দিবার কথা বলি বলে আজ আমাকে গাল খেতে হচ্ছে। অসুবিধা নেই, শুনছেন তো নাকি? জবানের বিচার আল্লাহ করবে, কিন্তু আমি কখনো কারো হয়ে প্রতিবাদ করি না, আমি যেটা বলতে চাইছি। কিন্তু আমার হুজুরের হয়ে আমি প্রতিবাদ করি, তাতে একটু ভাষা একটু করাও হয়, কি হয় না? হয় না। আবার কিছু এখন বেরিয়েছে বাবা, তাদের আবার বড় প্রেস্টিজে লাগে, তারা বলে এত ভাতার ভাষার একটু মার্জনা রাখা দরকার। ভাষার মার্জনার কথা খুব মনে পড়ছে। শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বদরের লড়াইয়ের পর মদিনা শরীফে বসে আছে, আর এইদিকে মক্কা থেকে এক দুশমনে রাসূল, তার বাচ্চা বন্দী ছিল, দেখতে যাওয়ার বাহানায় অর্থ হুজুরকে শহীদ করতে যাচ্ছিল, অত বড় তো যাচ্ছে না, মদিনায় এসে হাজির হয়েছে। হযরত ওমর ফারুক দেখতে পেয়ে গেছে। হযরত ওমর ফারুক বলে, ধর, কি বলছে, ধর কুকুরটাকে, ধর। গিয়ে তার সব সমেত ধরেছে, ধরে বলছে, তুই এখানে কি করতে এসেছিস? আরে হুজুরের বেলাতে যে আঘাত দেয় সে তো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। একটা সোরকে কখনো আপন আপন করে কথা বলতে হয় নাকি? তো সোরের থেকেও নিকৃষ্ট যে আমার হুজুরের ব্যাপারে আঘাত দেয়। এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তুমি তার দাড়িতে ফেসে যাওনি, তার টুপিতে ফেসে যাওনি, তার টুকবাতে ফেসে যাওনি, তার নামাজ থেকে ফেসে যাওনি, তার কোরআন তেলাওয়াত থেকে ফেসে যাওনি, সে বড় মুফতি বলে ফেসে যাওনি, সে বড় আল্লাহ বলে ফেসে যাওনি। সেইটা আমার নবীর সাথে গুস্তাখি করে তুমি জেনে রেখে দিও, কোরআন বলছে এ লুৎফায়ে হারাম, এ জানোর সন্তান চতুষ্পদ জন্তু সোরের থেকেও নিকৃষ্ট। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এসব কথা আবার বললে বলে ধর্ম স্থানে বসে এত কড়া কড়া কথা বলে ইসলামকে কলঙ্কিত করছে। শুনছেন না? তার মানে কি?
এগুলো ওই ক্যাটাগরির 2 নম্বর। কাল এদেরকে গাল খেতে হবে। এখন থেকে মা মজলিস ঠিক করছে, সব বলা ঠিক নয়, এইসব বলা ঠিক নয়। এত কড়া কথা বলার কি দরকার? কেন জানছে কালকে আমিও তো বাজারে বেরোবো। কেন আমার ওপরের মালিক বলবে, দুনিয়ার প্রভু বলবে কতদিন নুকিয়ে নুকিয়ে ঘর সংসার হবে, কতদিন নুকিয়ে নুকিয়ে হবে। এবার একটু প্রকাশ্য সমাজে আমাকে দেখাও যে কি চাপ দেবে না দেবে না, কথা বলেন। তা দেখছে তো আমাকে তো কালকে নাপতে হতে পারে। এখন যা খেয়ে ফেলেছি, না নাবলো পিছন থেকে সব যদি ফাঁস করে দেয়, সব বিপদ। আর নেপে যাবার পরেও যদি আব্বাস সিদ্দিকী যা ট্রেনিং দিচ্ছে, যদি দালাল থেকে শুরু করে জাহান্নামের কুকুর থেকে শুরু করে সব বলা শুরু করে, সেও তো বিপদ। এখন থেকে মহল ঠিক করছে যাতে কড়া কথা না বলে। শুনছেন না? শুনেন। আপনাকে যদি আব্বাস সিদ্দিকীর উপরে ডাউট হয়, হোক, কোরআনের উপরে ডাউট আছে না? কিন্তু আব্বারা কোরআনের উপর সন্দেহ আছে, একটু হ্যাঁ কি না বল। কোরআনের উপরে সন্দেহ আছে? কোরআন বলছে, কি বলছে? উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম। আল্লাহ বলছে এক শ্রেণীর মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তু কাদেরকে বলে? যাদের 4টে পা। এটা নাকি এদের 4টে পা, তো তাদেরকে কি বলা হয়? চতুষ্পদ জন্তু। আল্লাহ বলছে এক শ্রেণীর মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর ন্যায়। আমার অজে অসুবিধা হচ্ছে, এগুলো তো জানাতে হবে। কেন আপনি যদি চতুষ্পদ জন্তুর মতো হয়ে থাকেন, আপনি কি জাহান্নামে যেতে ভালো লাগে আপনাকে? তাহলে আপনি যদি ভুল রাস্তা থেকে পরিবর্তন হওয়া দরকার আছে না? তাহলে আপনাকে তো জানাতে হবে চতুষ্পদ জন্তু কাদেরকে আল্লাহ বলছে, চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে আল্লাহ বলছে বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কারা? একদল মানুষ। কারা? একদল মানুষ। তারা কারা? আল্লাহ কোরআনে জানাচ্ছে, যারা কান থাকতে সত্য কথা শোনে না, যারা চোখ থাকতে সত্য দেখে না, যারা হাত থাকতে হকের পক্ষে কাজ করে না, যারা পা থাকতে হকের রাস্তায় চলে না, কথা বলে না, এরা হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। এই আমার দাদু বলছে, জবান আমার আব্বা বলেছে নাকি, সংস্রষ্টা আল্লাহ বলছে। প্রেস্টিজে লাগছে? কি বলবেন? প্রেস্টিজে লাগছে? তোমাদের এই পাশে কিছু দূরে মধ্যম গ্রামে আমার তিলক তোমার বোনটাকে হতে পারে অন্য ধর্মের মেয়ে, মায়ের জাত, তার উপরে যেভাবে হসপিটালে অত্যাচার করা হয়েছে, বলো যারাই অত্যাচার এদের ঘরে চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট বলাটা কি ভাষা খারাপ হবে? জোরে বলো। এইটাই তো কথা। আর যে এই পৃথিবীতে রেপকে রুকেছে, সেই মোহাম্মদ রসুলের উপরে যে আঘাত দেয়, তাকে কি বলা যাবে? কথা মাথায় শুনছেন না? শরিয়তকে বোঝো। আমরা নিজেরা পাড়ায় মামাসি তুলে, বাপ তুলে, গোষ্ঠী তুলে গাল দিই নিজেদের স্বার্থে। ওটা অন্যায়, ওটা হারাম। তখন মনে থাকে না যে আমরা কি করছি। কথা বুঝছেন না? বোঝেন না? যারা এখন আমার বিরুদ্ধে কথা বলছে, একটা সময় ক্যাসেট খুললে দেখা যাবে এমন এমন ভাষা মাইকে বসে বলেছে, যে কোনো বাপ বেটা একসাথে বসে শুনলে একে অপরের মুখে দেখে মুখে লজ্জা ঘুরিয়ে দেবে। আচ্ছা, আমি কি বলেছি? আমি বলেছি আমার হুজুরের যারা বিরোধী করবে তারা মানবরূপী পশু, তারা জাহান্নামের কুকুর। কোরআনের ভাষায় তারা নুতফায়ে হারাম, অবৈধ সন্তান। আল্লাহ বলছে কোরআন, আল্লাহ কোরআনে বলছে। তাহলে আমার কথা তো নয়, মুখটা তো আমার। এটা বলতে সমস্যা কোথায়? চলে আসেন, আমি যে কথা বলছিলাম। কোন কথা বলতে গিয়ে দিক চলে গেলাম? হ্যাঁ, কোন কথা বলছিলাম? তুমি কিছু বলবে? বাপেরা, নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহর কথা বলছিলাম। কবে আমার নবী মদিনার অলিগলি দিয়ে ঘুরেছে, মক্কার অলিগলি দিয়ে ঘুরেছে, কি আজ আপনারা শুনছেন? সেই নবী পাকের শরীরের পাসিনা খুশবু আজ মক্কা মদিনার অলিগলিতে পাওয়া যায়। এটাই বলছিলাম। বলতে গিয়ে বলছিলাম কি, যারা আমার নবীর উপরে আঘাত দেয় একটু কড়া আমার কথা হয় বলেছিলাম। তারপরে ঘুরে গেছিলাম।
যারা আমার নবীর বিরোধী করে, আই লাভ মোহাম্মদ রসুল, যাদের অ্যালার্জি হয়, ওদেরকে যদি বলা হয় ভাই তুই একবার কাছে আয়, কারো যদি জেন ধরা রুগী থাকে ওকে নিয়ে যদি একবার শুকানো হয়, এমন গন্ধ বেরোচ্ছে জেন বাবারে মারে বলে পালাবে। আবার আমার নবীর বিরোধী করে আছে, কথা বলেন ভুল বললাম? আচ্ছা আপনারা যদি আমার নবীর হন, আমার হুজুরের পক্ষে বলছে। এবার সবার ভাষা বা মিষ্টি হয়, ছোটবেলায় হয়তো আমার মা মধু খায়নি, অনেকে বলে সবসময় মিজা, সবসময় ঝগড়া করে ভাব আব্বাস সিদ্দিক। আচ্ছা আমি কি আমার জন্য ঝগড়া করছি? তাহলে কেন অ্যালার্জি হয় আমার উপরে? আজ যারা আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদের জেনে নেওয়া দরকার মুহাম্মদ রাসূলুল্লাহটাকে। একদিন হুজুরের শরীরটা রাত্রে একটু অসুস্থ লাগছে, হুজুর একটা পাত্রে ইস্তেঞ্জা মুবারক করলেন। ইস্তেঞ্জা, হ্যাঁ বলেন ইস্তেঞ্জা, প্রত্যেকে মুখ খুলে বলেন। যদি কেউ ইস্তেঞ্জাকে মুবারক বলতো, পেস্টিজে লাগিয়ে ইস্তেঞ্জা মুবারক বলবো, জানতে হবে কোন বক্তা জাহান্নামের কুকুর হয়ে গেছে। হ্যাঁ শুনছেন তো নাকি? আবার অনেকে বলে ও যেন কে জান্নাতে কি জাহান্নাম ও সব জেনে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইলম দিয়েছে, কেন জানবো না? কোরআন হাদিসে আছে না না যে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে সে কোথায়? জান্নাতে তো। জোরে বলেন, যে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে সে কোথায় যাবে? এই জোরে বলেন। বাবা তোমরাও জেনে গেছো? ওই কপাল ফাটা মলি সাহেবরা বুঝতে পারছে না। তাহলে জানতে হবে এরা অন্য কিছুতে চলছে। ভাইরা আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেঞ্জা মুবারক, পিশাব মুবারক একটা পাত্রে করলেন, করে হুজুর ওই নিচে ঘরের একটা খাট বা সোফা যাই হোক তার তলায় রেখে দিলেন। সকালবেলা যে ঘর পরিষ্কার করে, হুজুরের দরবার পরিষ্কার যে করে, সে এসে ঘরের ভেতর থেকে খুশবু আর খুশবু। জোরে বলুন সুবহান। আরো জোরে বলা যাবে না? আরে আল্লাহর নাম নিতে গিয়ে যদি শিরা ফেটে যে মরে যায়, মরে যাব। একবার বলুন না সুবহানাল্লাহ। আরো একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে তৈরি করেছে? আমার আল্লাহ তো তৈরি করেছে, তার বন্ধুকে। আমরা মাটির রসে তৈরি, আমাদের গা দিয়ে কি হয় আর বলে কাজ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূরে মুজাসসাম। জোরে বলুন সুবহান। তামাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে জিজ্ঞেস করছে, খাদেম যে এসেছে সে তো খুশবুতে দিবানা, দিবানা হয়ে তো দেখ খুশবু। খেয়াল করে 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 পাত্রের কাছে গিয়ে দেখছি খুশবু পাত্র থেকে বেরিয়েছে, পানি রয়েছে, দিবানা হয়ে যে পান করে নিয়েছে। কথা বুঝে আসছে? পান করে নিয়েছে। আল্লাহ নবী এমন সময় এসে এসে জিজ্ঞেস করছে, হ্যাঁ গা এই যেটা পাত্রে ছিল সেটা কোথায় ফেললে? কোথায় ফেললে? বলছে হুজুর ওটা কি ছিল? বলছে বাবা কাল একটু শরীরটা খারাপ লাগছিল, তো ওই পাত্রেতে ইস্তেঞ্জা করেছিলাম। তখনও ভাবছি ইন্না লিল্লাহ, আমি কি করে ফেললাম? হুজুর এখন যদি আমার বকে কি হবে না হবে? তো হুজুর সেটা আমি নিরাপদ জায়গায়, আল্লাহ নবী বলছে বাবা যেখানে ফেলবে যেন কারো পা না লাগে, একটু দেখে শুনে ফেলো। শুনছেন কি বলছে? তখন সাহাবী খুশি হয়েছে, শান্ত হয়েছে যে হুজুর এমন জায়গায় ফেলেছি, এমন জায়গায় রেখেছি কেউ বেয়াদবি করতে পারবে না। কোথা ফেলেছো বাবা? হুজুর খুশবুর চোটে পান করে ফেলেছি। বলুন সুবহানাল্লাহ। হাই হাই হাই, আরে দুনিয়া ওয়ালা, হতে পারো তুমি কোন দেশের রাজা, কোন দেশের মহারাজা, কোন রাজ্যের সিএম, পৃথিবীর রাজা হতে পারো, মুহাম্মদ রাসূলের পায়ের ধুলো তো অনেক দূরের কথা, মুহাম্মদ রাসূলের ঘোড়ার পায়ের ধুলোর উপযুক্ত হতে পারো না। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? শোনো, যার নামে অ্যালার্জি হয়, এই পৃথিবী তৈরি হয়েছে জিনার জন্য, তিনি তো হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আল্লাহর নবী কি বললেন? এ বাবা তুই কি করলি? পিশাব পান করে ফেললি, এ বাবা তওবা কর, আস্তাগফিরুল্লাহ পড়, এসব বলেছে?
আল্লাহ নবী বলেছে যাও তো 7 পীরের ছেলের গা থেকে মিশক আম্বারের খুশবু বেরোবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব বলছে তার ছেলের গা থেকে খুশবু বেরোতে এলাকার লোক খুশবুতে পাগল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা বিরোধী করছো তোমাদের সকালবেলা কি হয়? আর বেশি ডিপে যাচ্ছে না কি গো, কথা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, মসজিদ গুলোই যখন আমরা যাই ভোরবেলায়, বাপ রে বাপ, ব্রেনের ঝাঁঝে চোটে সব যা থাকবে মশলা বেরিয়ে যাবে। যাও, হ্যাঁ, খুব সাবধান। আমার হুজুরের বেলায় খুব সাবধান। সেই নবী পাকের শরীরের খুশবু আজও মক্কা মদিনার গলিতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। रात भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, अरसा तैबा की जिस गलियों से गुजरे, अरसा तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। আমার নবী পাকের পাক আলিয়া আমাদের আম্মা জান উম্মে সালামা তিনি এমন করে একদিন দুপুরের সময়, প্রচন্ড গরমের সময়ে, আল্লাহ নবী দুপুরে একটু কাইলোলা করছে, শুয়ে রয়েছে, একদিক থেকে আর একদিকে কট ফিরেছে, কাত হয়েছে। আম্মা জান একটা পাত্র নিয়ে এসে আমার নবী পাকের শরীর থেকে যে ঘাম বেরোচ্ছে, পাসিনা বেরোচ্ছে, ওই ঘাম পাসিনা গুলোকে এইভাবে হাতে করে টেনে টেনে ওই পাত্রে নিতে লেগেছে। আল্লাহ নবী বললেন কি করছেন আপনি? ওই সময় আমার নবী পাকে বকে ওই পাক আলিয়া বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গরিবের ঘরে ছেলেরা যখন কোনো বিবাহতে যায়, বিয়েতে যায়, তাদের আতর কেনার, খুশবু কেনার অর্থ থাকে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার এই পাসিনা পাত্রে করে ভরে তাদেরকে দিই। এটা যখন তারা মেয়েকে কোনো অনুষ্ঠানে যায়, সবাই বলতে লাগে এই খুশবু তোমরা পেলে কোথা থেকে? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, কারো মাথায় ঢুকছে না তো যে হুজুরের ঘামের কথা শুনে আমি কি করব? ঢুকছে না কারো মাথায়? যদি ঢোকে জানতে হবে তোমার মাথায় ইবলিস ঢুকেছে, এজন্য এটা কুড়ে কুড়ে খাচ্ছে। এখানে নবী পাকের ঘামের তারিফ শুধু হচ্ছে না, এখানে আল্লাহর পাওয়ারের কথা আলোচনা হচ্ছে। কারণ নবীকে এই শানটা বানিয়েছে কে? এই ক্ষমতাটা তাহলে কার? নবীর না আল্লাহ? হ্যাঁ, যে দুনিয়ায় সবার গা দিয়ে পাসিনা বেরোয়, আজীব জায়গা, মানুষ কত কি ইস্তেমাল করছে, যত ইস্তেমাল করছে তত ফেঁসেও যাচ্ছে অনেকে, আবার কি দুদিন পরে সেটাও কাজ হচ্ছে না। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবান যা, তিনার শরীরের পাসিনা থেকে এত খুশবু বেরোতো। একটা কথা মনে পড়েছে, এই পাসিনার ব্যাপারে একটু বলে নি। আবু জেহেল আমার নবী পাকের বড় দুশমন ছিল, সে আইন করে দিয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আজ যেমন আবু জেহেলের ছেলেরা বলছে মুহাম্মদ রাসূলের গোলাম আব্বাসের কাছে যে যাবে তার ঘর আটকে দেওয়া হবে। কি গো বলছো না? এটা সব আবু জেহেলের ছেলে, এদের কষ্ট হয়। আল্লাহ নবী নূর নবীর বিরুদ্ধে বুঝে আইন করে দিল যে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই যুবকেরা এই আইন এলান হয়ে গেল। একদিন আমার রাসূলুল্লাহ রাস্তার এক প্রান্ত দিয়ে আসছে, অপর প্রান্ত থেকে আবু জেহেলের ছেলে ইকরামা যাচ্ছে। যখনই সামনাসামনি হয়ে গেছে, ইকরামা আমার রাসূলুল্লাহকে দেখে আর থাকতে পারে না, ছুটে গিয়ে ঈদের সময় যেমন আমরা নামাজ বা দেখে অপরে বুকে বুকে
নবীকে কুলোকুলি করি। ইকরামা আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে কুলোকুলি করতে লেগেছে। এই মেসেজটা আবু জেহেলের কাছে চলে এলো। আবু জেহেল রাগান্বিত হয়ে গেল। আবু জেহেল ঘোষণা করে দিল, সরদারের ছেলে ও কাশু সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়াটা একটা কেমন লাগছে, কিন্তু আইন সবার জন্য সমান। ইকরামাকে জঙ্গলে গিয়ে বেঁধে দাও হাতে পায়ে দড়ি দিয়ে, যাতে বনের হিংস্র পশুরা ইকরামাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয়। কথা মতো কাজ হয়ে গেল। জঙ্গলে নিয়ে যে বেঁধে দেয়া হলো। ইকরামাকে বেঁধে দিয়ে সবাই চলে এলো। এদিক থেকে জঙ্গলের ভেতর দিয়ে বিভিন্ন আসতে লেগেছে, একের পর এক চতুর্দিক দিয়ে আসতে লেগেছে এ যুবকেরা। কিন্তু ইকরামা অবাক হয়ে দেখে কিন্তু কাছে আসছে না, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ইকরামার মুখের দিকে তাকিয়ে থাকে। আরে নবীর গোলাম 1450-1500 বছর পর নবীর কথা বলার জন্য যদি এতগুলো মানুষ আমার মুখের দিকে তাকিয়ে থাকতে পারে, যে ইকরামা নবীকে জড়িয়ে ধরেছে, তার মুখের দিকে তো কায়নাত তাকিয়ে থাকবে। কি থাকবে না থাকবে? আমার দিকে তাকিয়ে তো